হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনলাইন পজিটিভ গাইডেন্স ইউটিউব চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল আইটিআই অ্যাডমিশন 2024-এর অনলাইন ফর্ম বেরিয়েছে। তো সেই ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলাতে আমরা আজকে দেখে নেব। তো আইটিআই 2024 অ্যাপ্লিকেশন ফর্মের জন্য তোমাদের সকলকে WBSCVT এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবে। তো এই ওয়েবসাইটে আসার পরে তোমরা সকলেই দেখে নেবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং। এই ওয়েবসাইটে আসার পরে তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরে তোমরা সকলেই দেখতে পাবে যে দুটো অপশান দেখতে পাবে। তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আর অলরেডি রেজিস্টার। তো তোমরা যারা নতুন আগে রেজিস্টার করা নেই তাদের এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অলরেডি রেজিস্টারে লগ ইন করতে হবে। তো আমরা নিউ রেজিস্টারে ক্লিক করার পরে এখানটায় চলে এলো। তো এখানে তোমরা নিচের দিকে সবটা দেখে নেবে, যেখানে যেগুলো বসাতে হবে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, নিচের দিকে ইমেল আইডি, তারপরে জেন্ডার মেল ফিমেল, তারপরে এই ক্যাপচা কোড দিয়ে নিচে এই রেজিস্টারে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশনটি প্রথমে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো আমি এটা বসাবো রেজিস্টার করার পরে, তারপরে অলরেডি রেজিস্টারে ব্যাক করে অলরেডি রেজিস্টারে গিয়ে লগ ইন করবো। তো আমি এটা বসিয়ে নিচ্ছি, তোমরা এগুলো সকলেই বসিয়ে নাও নিজেদের মতো, তারপরে সেটি রেজিস্টার করবে। তো বন্ধুরা, আমি সব ডিটেলস বসিয়ে নিলাম। তো বসিয়ে নেওয়ার পর দেখে নেবে, তারপরে নিচে এই রেজিস্টারে আমি ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পরে আমাদের ওটিপি ভ্যালিডেশন করতে হবে। তো ওটিপি বসানোর পরে এই ভ্যালিডেটে ক্লিক করে ওটিপি ভ্যালিডেশন করতে হবে। তো ওটিপি বসানোর পরে আমি এবার এই ভ্যালিডেটে ক্লিক করব। ওটিপি ভ্যালিডেশন করতে হবে, তারপর নেক্সট স্টেপ যেতে হবে। তো আমি ওটিপি ভ্যালিডেশন করার পরে ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল দেখাচ্ছে, তারপরে ক্লোজ করে তারপরে এখানে এসে আবার লগ ইন করতে হবে। তো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে আর পাসওয়ার্ড বলতে তোমাদের ডেট অফ বার্থ DDMM 4 times Y দিতে হবে, সেটা পাসওয়ার্ড। তারপরে ক্যাপচা কোড দিয়ে নিচে এই লগ ইন বাটনে ক্লিক করে তোমরা প্রথমে লগ ইন করে নেবে। তো তাছাড়াও পাশে এখানে এই বক্সে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে বাঁদিকে কিংবা ডান দিকে, তোমরা সেটা পড়ে নিয়ে সবগুলো বসিয়ে নিয়ে লগ ইন করে নেবে। তো আমি সবগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে আমি লগ ইন করে নেব। তো বসিয়ে দেওয়ার পর লগ ইন করার পরে আমাদের প্রোফাইল লগ ইন হয়ে যাবে। তো প্রোফাইল লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে আমার নাম দেখতে পাবো, তোমার সবার নিজেদের নাম দেখতে পাবে। তারপরে নামের নিচে এই আপডেট নামে ক্লিক করতে হবে। আপডেট নামে ক্লিক করে তোমাদের আগে প্রোফাইলে যা যা লাগবে সেগুলো প্রথমে আপডেট করে নিতে হবে। তো আপডেট করার পরে তারপরে নেক্সট স্টেপ এগোতে হবে। তো আমি এই আপডেট নামতে ক্লিক করে প্রথমে আমাদের নিজেদের সব ডিটেলস আপডেট করে নেব। তো আপডেটে ক্লিক করার পরে আমাদের এখানে যেগুলো বাকি রয়েছে দেখে নেব, দেখে নিয়ে সেগুলো আমরা করে নেব। তো আগে আমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, ইমেল আইডি এগুলো সব অলরেডি রয়েছে। তো আর যেগুলো বাকি নেই, যেরকম এখানটায় রিলিজিয়ন, তো রিলিজিয়নে ক্লিক করে যার যে রিলিজিয়ন সেটা ক্লিক করে নেবে, সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে নিচে রয়েছে ক্যাটেগরি, তোমরা যাদের যা ক্যাটেগরি সেটা করে নেবে। আমার ওবিসি বলে আমি ওবিসি সিলেক্ট করে নিলাম। তারপরে নিচে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, জেন্ডার, ম্যারিড কিংবা, তারপরে অ্যাড্রেস দিয়ে দেবে, যার যে অ্যাড্রেস, ভিলেজ নাম কিংবা স্ট্রিট নেম যার যেটা হয় সেটা দেওয়ার পরে নিচে স্টেট নেম দিয়ে দেবে, যার যে স্টেট সে সেই স্টেটের নাম দিয়ে দেবে। এখানটায় আমার ওয়েস্ট বেঙ্গল বলে আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম, তোমাদের নিজেরটা দিয়ে দেবে। তারপরে নিচে এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দেবে, যার যে ডিস্ট্রিক্ট। আমার
নর্থ 24 পরগনা বলে এটা দিয়ে দিলাম। তারপরে নিচে সাব ডিভিশন, তোমাদের নিজেদের যে সাব ডিভিশনে বাস করো সেই সাব ডিভিশনটা দিয়ে দেবে। দেওয়ার পরে নিচে নিজেদের পুলিশ স্টেশনের নাম দিয়ে দেবে, তোমার যে থানার আন্ডারে বাস করো সেই থানার নাম দিয়ে দেবে। থানার নাম দেওয়ার পরে নিচে এখানটা দেখো ইন কেস অফ ডবল ডুপ্লিকেট পেমেন্ট দ্য রিফান্ড অপশান। তো এখানে দুটো অপশান ছিল, তা আমি সেম অ্যাকাউন্টে ট্রান্সফার করবো বলে আমি প্রথম অপশানটা সিলেক্ট করেছি। তো তোমরা এটা প্রথম অপশানে সিলেক্ট করবে। তো এগুলো সব করে নেওয়ার পরে নিচে এই সেভ বাটনে ক্লিক করবে। নিচে সেভ বাটনে ক্লিক করলে তোমাদের সব ডিটেলস আপডেট হয়ে যাবে, এবং আপডেট করার পরে তারপরে নেক্সট স্টেপ আমরা দেখে নেব। তো সেভে ক্লিক করার পরে আমাদের এটা সেভ হয়ে গেছে এবং এটা সাকসেস আপডেট হয়ে গেছে। তো এটা হওয়ার পরে আমরা এই ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে আমাদের এই অ্যাকাউন্টটি আবার লগ আউট হয়ে গেছে। তো এটা হতে পারে, তো এটা আবার লগ ইন করতে হবে। তো নতুন এসে এখানে এই অলরেডি রেজিস্টার এখানে ক্লিক করে এটা আবার লগ ইন করতে হবে। তো ওখানে ক্লিক করার পরে আমাদের লগ ইন পেজ চলে এলো। এখানে নিজের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে। যে পাসওয়ার্ড ডেট অফ বার্থ ছিল সেই পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ক্যাপচার করে লগ ইন করতে হবে। তো আবার লগ ইন হওয়ার পরে আমাদের প্রোফাইলে লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পরে আমরা এবার নিচের দিকে চলে আসব। নিচের দিকে আস্তে আস্তে নিচের দিকে চলে এসে এখানে অনেকগুলো রয়েছে আইটিআই গ্রুপ, পলিটেকনিক ফার্স্ট ইয়ার। তো আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে এসে আমরা এখানটা দেখতে পাবো আইটিআই এম গ্রুপ। তো আমাদের এম গ্রুপ মানে মাধ্যমিক পাস করার পরে যারা করতে চাই তাদের এম গ্রুপ। তো আমি এটা করব আইটিআই এম গ্রুপ। তো এটা ফর্ম ফিল আপ করার জন্য পাশে এই অ্যাপ্লাই নাও রয়েছে। তো এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আমরা আইটিআই এম গ্রুপের জন্য অ্যাপ্লিকেশানটা করব। তো আমরা এম গ্রুপে অ্যাপ্লিকেশান করার জন্য এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। প্রথমে ক্লিক করতে হবে। তো এম গ্রুপে অ্যাপ্লাইয়ের জন্য ক্লিক করার পরে এখানে সব ডিটেলসগুলো পূরণ করতে হবে। তো যার যে ডিটেলসগুলো নিজেদের মতো পূরণ করবে, যা যা রয়েছে উপর থেকে নিচে অবধি। প্রথমে মাধ্যমিক স্কুলের নাম দিতে হবে, তারপর বোর্ডের নাম, পাসিং ডিস্ট্রিক্ট দিতে হবে, তারপরে টোটাল মার্কস অ্যাবটেন, এগুলো সবগুলো পূরণ করবে। তো আমিও এক এক করে সবগুলো পূরণ করে নিলাম। তো এখানে স্কুলের নাম লিখে নিলাম। স্কুলের নাম লেখার পরে নিচে এই স্কুল কোন বোর্ডের আন্ডারে সেই বোর্ডটি সিলেক্ট করতে হবে। তো এখানে সবাই ক্লিক করে সবার নিজেদের স্কুল যে বোর্ডের আন্ডারে সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করবে। অনেকগুলো স্কুলের বোর্ড রয়েছে, তো যার যেটা সেটা করে নেবে। আমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা সিলেক্ট করে নিলাম। তো তারপরে নিচে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, স্কুলটি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, নর্থ 24 পরগনা সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে টোটাল মার্কস, মাধ্যমিক যত মার্কসের হয়েছে সেই টোটাল মার্কস লিখে নেবে। তারপরে পরীক্ষায় কত পেয়েছে সেটা লিখে নেবে। যে স্বাস্থ্যসাথী পরীক্ষা তার মধ্যে যে যত পেয়েছে সেটা। তারপরে ফিজিক্যাল সায়েন্স ছিল কিনা মাধ্যমিকে, সবারই ছিল, তো ইয়েস করবে। তো তারপরে নিচে ফিজিক্যাল সায়েন্স কত ছিল, কত মধ্যে পরীক্ষা ছিল, এটা 100 করবে। এবং তোমরা ফিজিক্যাল সায়েন্সে যত পেয়েছো সেটা এই ডান দিকে এখানটা লিখে দেবে। তো তারপরে নিচে রয়েছে ম্যাথ ইন মাধ্যমিকে সবার ম্যাথ ছিল, ইয়েস করবে। তারপর ফুল মার্কস এটা 100 করবে এবং ডান দিকে যত পেয়েছো সেটা লিখবে। লেখার পরে নিচে সেভে ক্লিক করতে হবে। তো সবগুলো ভালোভাবে দেখে নেবে। ভালোভাবে দেখে নেওয়ার পরে নিচে সেভে ক্লিক করতে হবে এবং তারপরে নেক্সট পেজ ওপেন হবে। তো আমি সব দেখে নিলাম। দেখে নেওয়ার পরে নিচে সেভ ক্লিক করলাম। তো সেভে ক্লিক করার পরে
এরপর আমাদের পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য নিচে এই যে কন্টিনিউ টু পেমেন্ট উইন্ডো, তো এখানে ডান দিকে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউ করে সবার 200 টাকা পেমেন্ট করতে হবে। তো যারা এই ITI এম গ্রুপ করবে তাদের জন্য শুধু এটা করলে হয়ে যাবে। তো এখানে ক্লিক করার পরে আমাদের সবাই এম গ্রুপের জন্য 200 টাকা অ্যাপ্লিকেশান ফিজ, তো সেটা 200 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য নিচে এসে এই প্রসিড টু পে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে তারপরে পেমেন্ট করতে হবে। তো প্রসিড টু পেমেন্টে ক্লিক করার পরে আমাদের এই পেমেন্ট উইন্ডো খুলে যাবে। তো এখানে দেখতেই পাবে ITI এম গ্রুপের জন্য 200 টাকা, সেটা ক্লিক করার জন্য নিচে মেক পেমেন্টে ক্লিক করতে হবে। তো মেক পেমেন্টে ক্লিক করার পরে পেমেন্ট এখানে যেটা দিয়ে পেমেন্ট করতে চাও সেটা দিয়ে পেমেন্ট করবে। আমি UPI দিয়ে পেমেন্ট করব বলে UPI সিলেক্ট করে নিলাম। পেমেন্ট হওয়ার পরে এবার এখানটায় দেখাবে যে পেমেন্ট ইজ কমপ্লিটলি সাকসেসফুলি, তার মানে পেমেন্ট হয়ে গেছে। এবার আমাদের অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করতে হবে। তো এটির জন্য আমি নিচে এটা ক্লোজ করব। ক্লোজ হওয়ার পরে আমাদের প্রোফাইলে আবার ফিরে আসবো। তো প্রোফাইলে ফিরে আসার পরে আমরা আবার নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে সেই ITI এম গ্রুপের নিচে এই আমাদের প্রথমে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোডের জন্য নিচে এখানে ক্লিক করে এই উইন্ডোতে চলে আসবো। তো এখানে আমাদের 4টে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো সিলেক্ট অ্যান্ড ডকুমেন্টে ক্লিক করে দেখতে পাবো 4টে ডকুমেন্ট। তো এক এক করে সব ডকুমেন্টগুলো আমাদেরকে আপলোড করে নিতে হবে। তো প্রথমে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করার জন্য পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিলেক্ট করে এই আপলোড ডকুমেন্টে ক্লিক করে আপলোডে ক্লিক করে আমাদের ফটো সিলেক্ট করতে হবে। তো আমাদের ফটো আপলোড হয়ে গেছে। ফটো আপলোড হলে নিচের দিকে আসলে এখানটায় সবার ফটো দেখতে পাবে। তো আমার ফটো আপলোড হয়ে গেছে। ফটো আপলোডের পরে উপরে এসে এই বক্সে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এবার আধার কার্ড আপলোড করলে আধার কার্ড সিলেক্ট করে তারপরে আপলোডে গিয়ে এখান থেকে আবার আধার কার্ড সিলেক্ট করে সেটা আপলোড করতে হবে। সবাই ওই নির্দিষ্ট সাইজের মধ্যে ফটোটা এনে সেটা সিলেক্ট করে আপলোড করবে। নেক্সট কাস্ট সার্টিফিকেট থাকলে আপলোড করবে। তো কাস্ট সার্টিফিকেট সিলেক্ট করার পরে আপলোডে গিয়ে সবাই নিজেদের কাস্ট সার্টিফিকেট সিলেক্ট করবে, তারপরে আপলোড করবে। আপলোড করলে এটাও সেম নিচের দিকে এসে সবাই কাস্ট সার্টিফিকেট দেখতে পাবে। তো তারপরে নেক্সট মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট সিলেক্ট করতে হবে এবং তারপরে আপলোড করতে হবে। সেমভাবে এটাও মাধ্যমিকের মার্কশিট সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপরে আপলোড করার পরে নিচের দিকে গেলে ও মার্কশিট দেখা যাবে। তো সবগুলো আপলোড করার পরে ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড এটা করতে হবে। এটা করে তোমাদের ফাইনাল আপলোড করতে হবে। ইয়েস করার পরে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করার পরে তো অ্যাকাউন্টে ফেরত যাওয়ার পরে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে এসে আমাদের ITI এম গ্রুপে এখানে দেখবো সবগুলো স্ট্যাটাস কমপ্লিট, শুধু একদম নিচে রয়েছে ভেরিফিকেশান স্ট্যাটাস। তো ভেরিফিকেশান স্ট্যাটাসটি পেন্ডিং রয়েছে। তো এতে আমাদের আর কোনো কাজ নেই। তো ভেরিফিকেশানটি এটি অটোমেটিক হয়ে যাবে। এটি যে ITI যে আর কি ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের নোডাল অফিসার থেকে করে দেওয়া হবে। এটা মোটামুটি 2-1 দিনের মধ্যে হয়ে যেতে পারে, আবার একটু বেশি সময় নিতে পারে। তো তোমাদের চিন্তা কোনো কারণ নেই, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো 2-1 দিন পরে তোমরা আবার লগ ইন করে দেখবে এইটি কমপ্লিট হয়ে গেছে এবং তারপরে ওখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশান দেবে। তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে অ্যাপ্লিকেশানটি প্রিন্ট করে রাখবে। তো
এই ছিল আজকের বিস্তারিত ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর লাইক করো, কমেন্ট করো, আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। তো বন্ধুগণ, আজকের ভিডিও এই অবধি। তো এখানেই সমাপ্ত। ধন্যবাদ।